কি আসলে 1993 থেকে 2020 এই 20 বছরের ডিএক্সএন এর ইতিহাস যদি আমরা একটু দেখি, পর্যালোচনা করি, দেখেন ডিএক্সএন তখন ছিল 160টা কান্ট্রিতে এবং ফ্যাক্টরি ছিল মালয়েশিয়া এবং চায়না এবং মেক্সিকোতে। কয়টা দেশে ফ্যাক্টরি ছিল? 2020 সালের আগে কয়টা দেশে ফ্যাক্টরি ছিল? 3টা দেশে। বাট ডিএক্সএন 2014 থেকে 2018 সালের গ্রোথ দেখেন, একটু গ্রোথটা দেখেন। 2014 সালে ডিএক্সএন এর ডাইরেক্ট সেলিং এর গ্রোথ কি? ডিএক্সএন এর গ্রোথ কি? 15% বিনিয়োগ করছে। আর কি বলে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ কত? একটু দেখেন 2016 সালে, 2017, 2018 দেখেন 2019। বাট ডিএক্সএন গ্রোথ আপনার 2020 থেকে কত পার্সেন্ট? 35%। এটার বর্ণনা আমি দিচ্ছি। এটা কোন পিরিয়ডের টাইমের কথা বলছি? হ্যাঁ, পৃথিবীর অর্থনীতিতে কি করছে? হানা দিচ্ছে। অছাড়া ওয়ার্ল্ডের ইকোনমিক ক্রাইসিস দেখা দিচ্ছে। ওই টাইমে ডিএক্সএন এর গ্রোথ কত? 30 থেকে 35। দেখেন কত সালে? 2023 সালে। আচ্ছা, 23 সালটা কি কোভিড-19 এর পিরিয়ড ছিল না? ছিল কিনা? সারা পৃথিবীর কোম্পানিগুলো আইসিইউতে চলে গেছে, বন্ধ করে, অফিস বন্ধ করে চলে গেছে সবাই। অনেকে কর্মচারী বেতন দিতে পারছে না। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রির অর্থনীতিতে হানা দিচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জবলেস হয়েছে না? বাট ডিএক্সএন শেয়ার বাজারে ঢুকছে কোভিড এর সময়। ভাই, শেয়ার বাজারে কোন কোম্পানি যেতে পারে বলেন তো? যে কোম্পানির কোনো ঋণ থাকে না, যে কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং যে ফাউন্ডেশন অনেক স্ট্রং, তারাই তো শেয়ার বাজারে যায় নাকি? তাহলে আজকে ডিএক্সএন শুধু প্রাইভেট কোনো কোম্পানি না, এখন কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। এখন কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। একটু উপলব্ধি করেন ডিএক্সএন কোন টাইপের কোম্পানি। এবং এই লকডাউনের মধ্যে বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি করছে। কবে করছে? আচ্ছা, ডিএক্সএন এর জায়গা কিনছে কবে? 2021 সালে। 2021 সালে বাংলাদেশে জায়গা কিনছে। তার মানে তখন কি ছিল? লকডাউন। 2020, 21, 22 বাংলাদেশে কয়টা কোম্পানি বন্ধ হয়েছে জানেন? ডাইরেক্ট সেলিং কোম্পানি। বাট ডিএক্সএন বাংলাদেশে চ্যালেঞ্জ দেখাইছে যে লকডাউনের মধ্যে বিদেশি কোনো কোম্পানি, যেখানে অন্য কোম্পানি অফিস টিকায় রাখতে পারছে না, সেখানে ডিএক্সএন বাংলাদেশকে, সরকারকে, লিডারদেরকে মেসেজ দিচ্ছে যে উই আর রেডি টু ইনভেস্ট। করোনার প্যান্ডামিক টাইমে আমরা রেডি ইনভেস্ট করার জন্য। মানে চ্যালেঞ্জ কাকে বলে এটা আপনি বুঝে রাখেন। সো ডিএক্সএন চ্যালেঞ্জ দিচ্ছে কবে? এবং এই 10 বছরে, এই 3 বছরে 10টা দেশে এখন ফ্যাক্টরি। 2020 থেকে 2023 এই লাস্ট 3 বছরে কয়টা দেশে ফ্যাক্টরি করছে? ভাই, একটা অফিস উদ্বোধন করতে, একটা দেশে অফিস উদ্বোধন করতে কয় টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি। বাট যখনই ফ্যাক্টরি, তার মানে ইনভেস্ট, তার মানে 100 থেকে 200 কোটি টাকা দরকার, ঠিক না? তাহলে ডিএক্সএন লকডাউনের মধ্যে সারা ওয়ার্ল্ডে 10টা দেশে ফ্যাক্টরি করে দেখাইছে। ওয়ার্ল্ডের কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করেছে, টাকা নিয়ে গিয়েছে, ইনভেস্ট করে নাই। অনলি ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন বাংলাদেশে ইনভেস্ট করছে বিকজ অফ ইউ পিপল, বিকজ অফ মি।